অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 9-এর 24 নম্বর উপপাদ্যের প্রমাণ করা শিখতে পারবো। তো দেখো, এখানে 24 নম্বর উপপাদ্যে দেওয়া আছে ত্রিভুজ ABC এর BC এর উপর AD লম্ব। তার মানে একটি ত্রিভুজ ABC এর BC বাহুর উপর AD একটি লম্ব এবং AD এর উপর P যে কোনো বিন্দু ও AB গ্রেটার দেন AC, অর্থাৎ ওই ত্রিভুজটির AB বাহুটা বড় হবে এবং AC বাহুটা ছোট হবে। প্রমাণ করো যে PB স্কয়ার মাইনাস PC স্কয়ার সমান AB স্কয়ার মাইনাস AC স্কয়ার। তো শুরুতে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে একটি ABC ত্রিভুজ নিতে হবে, যেই ত্রিভুজের AB বাহুটা বড় হবে এবং AC বাহুটা হবে ছোট। তো শুরুতে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এটা ABC। এখন AB বাহুটা যোগ করে দিই, AB বাহু এবং AC বাহু। তো দেখো, ABC একটি ত্রিভুজ। এই ত্রিভুজের শর্তে বলা ছিল যে AB বাহু বড় এবং AC বাহু ছোট। AB বাহু এখানে বড় হয়েছে এবং AC বাহু হয়েছে কি ছোট। এরপর বলা হয়েছে ত্রিভুজ ABC এর BC এর উপর AD লম্ব। তার মানে BC যে বাহু আছে সে BC বাহুর উপর AD একটি লম্ব টানতে হবে। তো এটা হচ্ছে BC বাহু। এই BC বাহুর উপরে একটি AD লম্ব টানব। তো তোমরা রোল কম্পাস দ্বারা এই লম্বটা অঙ্কন করতে পারো। যেহেতু এটা উপপাদ্য সেহেতু আমি একটু তোমাদের শুধুমাত্র একটু সাম্যক ধারণা দেওয়ার জন্য এইভাবে চিত্রটা অঙ্কন করতেছি। AD। আচ্ছা, BC বাহুর উপর AD লম্ব। এখন আমরা বিশেষ নির্বাচন লেখা শুরু করতে পারি। বিশেষ নির্বাচন দেওয়া আছে। প্রমাণ করার যাবতীয় তথ্যগুলো আমাদের এখানে দেওয়া আছে। এর জন্য আমরা বলতে পারি দেওয়া আছে ত্রিভুজ ABC এর BC বাহুর উপর AD লম্ব। ত্রিভুজ ABC এ BC এর উপর AD লম্ব এবং AD এর P একটি যে কোনো বিন্দু, AD এর উপর P যে কোনো বিন্দু। তো এখানে দেখো AD যে লম্ব আছে এই লম্বর উপরে মনে করো এটা একটা P যে কোনো একটা বিন্দু। তাহলে এখন আমাদের PB যোগ করতে হবে, PB এবং PC এই দুইটা বাহু যোগ করতে হবে। তাহলে এখানে আমরা আরেকটা ত্রিভুজ পাবো, আরেকটা না আরও দুইটা ত্রিভুজ পাবো, PBD ত্রিভুজ এবং PCD ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজে এখান থেকে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে AD এর উপর P যে কোনো বিন্দু ও AB বাহু বড় এবং AC বাহু ছোট। AB গ্রেটার দেন AC। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে PB স্কয়ার মাইনাস PC স্কয়ার PB স্কয়ার মাইনাস PC
সি স্কোয়ার, অর্থাৎ এই বড় বাহুর উপর বর্গ করে যা হবে তার থেকে এই ছোট বাহুর বর্গ করে যেটা হবে সেটা বিয়োগ করতে হবে। তার মানে পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে পি পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার সমান এ বি সি ত্রিভুজের এ বি এর উপর বর্গ করলে যা হবে, অর্থাৎ এ বি স্কোয়ার মাইনাস এ সি এর উপর বর্গ করলে যেটা আসবে এ সি স্কোয়ার। এটাই আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো এবার আসা যাক প্রমাণে। প্রমাণ ধাপ নাম্বার 1। এখানে লক্ষ্য করো, এ বি সি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব। তাহলে বিসি বাহুর উপর কি এডি লম্ব। ত্রিভুজ এ বি সি এ এডি লম্ব বিসি বাহুর উপরে। তো দেখো এখানে যদি এডি এই বিসি বাহুর উপর লম্ব হয় তাহলে এখানে এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং এই কোণটাও সমকোণ বা 90 ডিগ্রি। তো আমরা জানি যে যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ থাকে তাহলে ওই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমরা দেখো যে সামগ্রিকভাবে এ বি ডি এটাও সমকোণী ত্রিভুজ, এ সি ডি এটাও সমকোণী ত্রিভুজ এবং পি বি ডি এটাও সমকোণী ত্রিভুজ, পি সি ডি এটাও সমকোণী ত্রিভুজ। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ সি ডি, এ বি ডি, ত্রিভুজ এ সি ডি, এরপর ত্রিভুজ পি বি ডি, পি বি ডি ও ত্রিভুজ পি সি ডি, পি সি ডি প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ। ধাপ নাম্বার 2। 2 নাম্বার ধাপে এখন এখানে আমরা লক্ষ্য করি এ বি ডি এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো সেই ক্ষেত্রে এখন আমরা বলতে পারবো ত্রিভুজ এ বি ডি এ। তো সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে, এই সমকোণের বিপরীত বাহু কত? এ বি, এবং অপর দুই বাহু এ ডি স্কোয়ার ও বিডি স্কোয়ার, অর্থাৎ এডি আর বিডিটা হচ্ছে অপর বাহু। তো আমরা সমকোণী ত্রিভুজের সূত্র জানি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো অতিভুজ হচ্ছে কি? এবি। তাহলে এখানে আমরা বলতে পারি যে এ বি স্কোয়ার সমান অপর দুই বাহু। অপর দুই বাহু বলতে এডি এবং বিডি, এটাই হচ্ছে অপর দুইটা বাহু। তো এডি এর উপর বর্গ করলে কি হবে? এডি স্কোয়ার প্লাস বিডি এর উপর বর্গ করলে বিডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এরপর এখানে আসো এ সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে, এ সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে এখানে হচ্ছে এটা এক সমকোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ।
ত্রিভুজ ACD এ অতিভুজ হচ্ছে কি AC স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র AC স্কোয়ার। অপর দুই বাহু বলতে AD এবং CD। তো AD এর উপর বর্গ করলে কি হবে? AD স্কোয়ার প্লাস CD এর উপর বর্গ করলে CD স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এবার যে কাজ করব সেটা হলো 1 নাম্বার সমীকরণ থেকে আমরা 2 নাম্বার সমীকরণ বিয়োগ করব। 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। আচ্ছা, 1 নাম্বার সমীকরণের বাম পক্ষ থেকে আমরা বাম পক্ষ বাদ দেব। তো এখানে 1 নাম্বার সমীকরণের বাম পক্ষ কি আছে দেখো, AB স্কোয়ার, এবং 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ হচ্ছে AC স্কোয়ার। অর্থাৎ বাম পক্ষ থেকে আমরা বাম পক্ষ বাদ দেব। তার মানে AB স্কোয়ার থেকে আমরা বাদ দেব হচ্ছে AC স্কোয়ার সমান, এবার এখানে আসো, 1 নাম্বার সমীকরণের ডান পক্ষ থেকে 2 নাম্বার সমীকরণের ডান পক্ষ বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো তো, AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার, এর থেকে বাদ দিব কি 2 নম্বর সমীকরণের ডান পক্ষ, AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার, বা AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার সমান AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার মাইনাস AD স্কোয়ার, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস CD স্কোয়ার। তো এখানে মাইনাস AD স্কোয়ার প্লাস AD স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে কি, থাকে হচ্ছে AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার সমান হচ্ছে BD স্কোয়ার মাইনাস CD স্কোয়ার, CD স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। তো আচ্ছা, ধাপ নাম্বার 3। আবার দেখো, আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবার কল্পনা করব PBD। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যেহেতু সমকোণ, তো সমকোণের বিপরীত বাহু হচ্ছে PB হচ্ছে অতিভুজ। তাহলে আমরা অতিভুজের সূত্রটা জানি কি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো PB হচ্ছে অতিভুজ, আর অপর 2 বাহু বলতে PD এবং BD। তো আচ্ছা দেখো, এবার ত্রিভুজ PBD এর অতিভুজ হচ্ছে কি PB স্কোয়ার সমান অপর 2 বাহু বলতে PD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। PD বর্গ করলে PD স্কোয়ার প্লাস BD এর উপর বর্গ করলে BD স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণ। ত্রিভুজ, এই ত্রিভুজটা ধরবো এবার। দেখো, PCD এই ত্রিভুজটার ক্ষেত্রে কি আসে, PCD এ। তো দেখো, এই যে এখানে PCD এটাও সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে PC। তো অতিভুজের উপর বর্গক্ষেত্র, তার মানে PC স্কোয়ার সমান অপর 2 বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অপর 2 বাহু বলতে PD স্কোয়ার এবং CD স্কোয়ার।
পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার সমীকরণ। তো এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে 4 নাম্বার থেকে 5 নাম্বার সমীকরণ বাদ দিতে হবে। 4 নং হতে 5 নং সমীকরণ বিয়োগ করে পাই। তো আচ্ছা দেখো, 4 নাম্বার সমীকরণের বাম পক্ষ থেকে আমরা 5 নাম্বার সমীকরণের বাম পক্ষ বাদ দেব, অর্থাৎ পিবি স্কোয়ার থেকে আমরা বাদ দেব পিডি স্কোয়ার, সরি পিসি স্কোয়ার। পিবি স্কোয়ার থেকে আমরা বাদ দিলাম কি পিসি স্কোয়ার, সমান এখানে লক্ষ্য করি এই যে ডান পক্ষ থেকে 5 নম্বর সমীকরণের ডান পক্ষ কী করব, বাদ দেব। তো এখানে বাদ দেওয়ার সময় আমরা একটু ক্যালকুলেটরটা বাহিরে করে দিচ্ছি, তোমাদের দেখো এখানে আমরা বাদ দেব কার থেকে, যে পি ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এরতে বাদ দেব আমরা 5 নম্বর সমীকরণের ডান পক্ষ পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বা পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, মাইনাস আছে মাইনাস। এখন দেখো এখান থেকে এই যে এটা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে মাইনাসটাকে ধরবে, তাহলে মাইনাস পিডি স্কোয়ার প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস সিডি স্কোয়ার। এবার এখানে মাইনাস পিডি স্কোয়ার আর প্লাস পিডি স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে কি, তাহলে থাকে হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এখানে আমরা বিয়োগফলটা এইভাবে না লিখে আমরা এখানে শর্টকাটে এটা একটু যাতে জায়গাটা কম লাগে এর জন্য আমরা দিয়ে দিলাম। তো এখানে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তা আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা দেখো, কাজটা কি, কাজটা হচ্ছে পিবি স্কোয়ার যেটা আছে সেটা রেখে দিই, পিসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এর একটা মান আছে। তো মানটা কত, মানটা হচ্ছে এই যে এখানে দেখো বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ারের সমান আমরা লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তো অনুরূপভাবে আমরা বলতে পারি বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তো এটা এখন আমরা লিখে দেব এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণিত, মূলত যেটা আমাদের থেকে প্রমাণ চাইছে সেটা অলরেডি বের হয়ে গেছে। দেখো পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তো এবার বলতে পারি সুতরাং পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এটা প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উপপাদ্য 24-এর প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।